2029-এ ব্যাংকের ইন্টারেস্ট কত হবে ভেবে বলুন। আমিও জানি না, আপনিও জানেন না, তবে আমি একটা পরিসংখ্যান বলতে পারি যেটা থেকে একটা আইডিয়া করা যেতে পারে। পরিসংখ্যানটা কি? একটা হিসাবে দেখুন, 1989 সালে ব্যাংকের ইন্টারেস্ট ছিল কত? 16%। মিলিয়ে দেখে নেবেন। ঠিক 10 বছরের মধ্যে, মানে 1999, মানে 10 বছর গ্যাপ, ব্যাংকের ইন্টারেস্ট হয়ে গেল 12%। 1999 থেকে 2009 ব্যাংকের ইন্টারেস্ট হলো 9%। 2009 থেকে 2019, মানে 10 বছর, প্রত্যেক 10 বছর গ্যাপ বলছি কিন্তু, 6%। 2019 থেকে 2029-এ তাহলে কত হতে পারে? কারণ ইনফ্লেশন আর ইন্টারেস্ট যদি বাড়ে, দেশে কি হবে? গ্রো করবে না। তার জন্য দেখুন প্রত্যেক 10 বছর অন্তর অন্তর 3% করে কমছে। মিলিয়ে নিন। আজকে ইন্ডিয়া যে আমাদের ভারতবর্ষ যে এত শক্তিশালী আর্থিকভাবে হচ্ছে, হ্যাঁ কিভাবে হচ্ছে অনেকের অনেক রকম বক্তব্য থাকতে পারে, এটা সরিয়ে দিন। বাস আজকে আমেরিকারও চোখ রেখে কথা বলছে, কারণ আছে নিশ্চয়ই। যত দেশীয় শিল্প উৎপাদন বেশি হবে, যত মানে ইন্ডাস্ট্রি গ্রো করবে, তত চাকরি হবে। গভর্নমেন্ট চাকরি না, প্রাইভেটে চাকরি হবে। কারণ ইন্ডাস্ট্রি গ্রো না করলে চাকরি হবে না। ব্যাংকের ইন্টারেস্ট বেশি হলে তারা লোন নেবে না, লোন না নিলে বিজনেসে এক্সপান্ডিং হবে না। তাহলে কোনটা করবে? ইন্টারেস্ট 2029-এ কত হবে ভাবতে পারছেন? ইনফ্লেশন বিট হবে কি? তাহলে কি করবেন? ব্যাংকে এফডি বা এমআইএস করবেন, না মিউচুয়াল ফান্ডে লং টার্মে টাকা রাখবেন? কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন 10 বছর আর অ্যাবভ দেখাচ্ছে 12%-এর ওপরে, আর এর প্রত্যেক 10 বছরে দেখছে 3% কমে যাচ্ছে। কোনটা ভালো হবে? চয়েস আপনাদের। আর একটা কথা বলি, উই আর এক্সপান্ডিং। কারণ আমার পক্ষে আর পার্সোনালি কারোর সঙ্গে মানে ইন্ডিভিজুয়াল 1-to-1 বসা সম্ভব হচ্ছে না। নাও উই আর এক্সপান্ডিং। কলকাতাতে প্রথম আমরা এক্সপান্ড করছি, তার জন্য আমরা 3 থেকে 4 জন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারকে রিক্রুট করবো অ্যাজ এ পেরোল এবং পার্মানেন্ট পোস্টে। আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন কলকাতার মধ্যে, তাহলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সিভি পাঠান।